বর্তমানে নিয়োগ দেওয়া হয়েছে। আপনারা জানেন বিগত 17 বছর ধরে চলে আসে যে ফ্যাসিস্ট কাঠামো, সেটাকে মানে শক্তভাবে বসিয়ে রাখার জন্য অনেকেরই কিন্তু সরাসরি অংশগ্রহণ ছিল। তার মধ্যে অন্যতম কিন্তু ফারুককে রাখা যায়। তার বিভিন্ন কর্মকাণ্ড কিন্তু ফ্যাসিস্টদেরকে তাদের শক্ত অবস্থানে বসে রাখার জন্য সাহায্য করেছে। তো এইরকম একজন পার্সন যার মধ্যে আসলে ফ্যাসিস্টদের প্রতি একটা সহানুভূতিশীল মনোভাব রয়েছে, যে আসলে জুলাই গণঅভ্যুত্থানের স্পিচকে ধারণ করে না, তাকে আসলে আমরা উপদেষ্টা মণ্ডলীর মধ্যে আমরা দেখতে চাই না। সরকারের সিদ্ধান্ত গ্রহণে ছাত্র জনতার যে আকাঙ্ক্ষা, সেটার প্রতিফলন দেখতে চাই। আমরা গতকালে যে সিদ্ধান্ত ছিল সেখানে ছাত্র জনতার পক্ষ থেকে কিছু প্রতিক্রিয়া এসেছে, সেই প্রতিক্রিয়ার প্রেক্ষিতে আজকে আমরা দাঁড়িয়েছি এবং সরকারকে একটা বার্তা দিতে চাই। আমরা আমাদেরকে কোনো সরকারের অঙ্গ বা অঙ্গ সংগঠন বলে মনে করি না। বলা হচ্ছে যে এনজিওর পক্ষ থেকে নেওয়া হয়েছে, এখানে বিভিন্ন এলাকা থেকে আমরা দেখতে পাচ্ছি চট্টগ্রাম বা ওই অঞ্চল থেকে অনেক উপদেষ্টা নিয়োগ করা হয়েছে, অমুসলিম নিয়োগ করা হয়েছে, তারপরে ধর্মীয় দলগুলোর পক্ষ থেকে নিয়োগ করা হয়েছে। আমরা বলতে চাই সারা দেশের অংশগ্রহণ তো এখানে জরুরি। এখানে সিলেট থেকে প্রতিনিধিত্ব কে করছে? এখানে রংপুর থেকে কে করছে? আমরা দায়িত্বহীন কণ্ঠে বলতে চাই, যেহেতু ক্রাইটেরিয়া মেনটেন করা হচ্ছে, সিলেট, রংপুর সহ সারা বাংলাদেশের প্রত্যেকটা অঞ্চল থেকে এখানে প্রতিনিধিত্ব থাকতে হবে। তা না হলে আমরা আগেও দেখেছি যে আমাদের দেশের উত্তর অঞ্চলকে বিশেষ করে বিভিন্ন ক্ষেত্রে উপেক্ষা করা হয়েছে। এবং এখনো যদি বৈষম্যহীন এই বাংলাদেশে যদি আমরা দেখি যে আমাদের একটি অঞ্চলকে একেবারেই উপেক্ষা করা হচ্ছে, তাহলে দেশের ছাত্র এবং জনতা এটা মেনে নিবে না। অলরেডি তারা ছাত্র এবং জনতা এটা ঘৃণা করে প্রত্যাখ্যান